সেদিনই তুমি বুঝবে, যেদিন আমাকে অনেক দরকার হবে তোমার, কিন্তু আমি তোমার কাছে থাকবো না। সময় বদলে গেছে। এখন মানুষ আগুনে কম, অন্যের ভালোতে জ্বলে বেশি। আপনি একটি ছবি পোস্ট করলেন, লাইক পড়বে 10টা। সে একই ছবি স্টোরিতে শেয়ার করেন, 200 মানুষ দেখবে। মোরাল অফ দ্য স্টোরি, মানুষ আপনাকে অপছন্দ করলেও জ্বলে কিন্তু সবাই। আপনি যত বেশি ম্যাচিউর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবে একদিন সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। প্রচণ্ড মন খারাপের সময়গুলোতে যখন মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কাউকেই পায় না, তখনই মানুষ সবাইকে বলে বেড়ায় একা থাকাই ভালো। কোনো মানুষ আসলে নিজের ইচ্ছা একা থাকতে চায় না, বাধ্য হয়। আশেপাশে অনেক মানুষ, কিন্তু কেউই তার না। এসব যখন সে টের পেয়ে যায়, সে থেকে মানুষ নিজেকে এবং অন্যকে বলে বেড়ায় একা থাকাই ভালো। একা থাকতে কারো ইচ্ছে করে না, শুধু ভয় লাগে, আবার যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে কি হবে আমার। এটা আমিও জানি, মানুষ বদলে যায়, কিন্তু আমি তোমাকে ওইসব মানুষের ভিড়ে কখনো রাখিনি। শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষের হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। রাগের সময় আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না। কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলো সত্য। মেয়েদের চেহারার সৌন্দর্য আর ছেলেদের টাকার জোর না থাকলে কেউ কোনোদিন তাকে সহ্য করতে পারে না। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতে কেটে যায়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে যত্ন করতে ভুলে যায়। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। যে বাড়িতে মায়ের মমতার, বাবার ভরসা আর ছোট ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, সেই বাড়ির মতো শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। কালো আর ফর্সা কোনো ব্যাপারই না, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপারই না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। মেয়েরা জীবনে দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে, নিজের ইচ্ছে, নিজের কষ্ট। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটিই বাস্তব। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। একটা মেয়ের জীবন বিষের মতো হবার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। ভেবো না, ছেড়ে দাও, যা হবার হবে। কোনো ধাক্কায় খুব কষ্ট পেলে তুমি প্রতিদিন কাঁদবে, তারপর একদিন পর পর কাঁদবে, তারপর সপ্তাহে একদিন কাঁদবে, তারপর মাসে একবার কাঁদবে। এভাবে একদিন ধীরে ধীরে তোমার কান্নাগুলো থেমে যাবে। সেদিন তোমার আর ব্যথা করবে না। তুমি আর অঝরে কান্না করবে না, কারণ ভেতরের ক্ষতটা শুকিয়ে গেছে। তখন শুধু মনে থাকবে একদিন তুমি প্রচণ্ড আঘাত পেয়েছিলে। কাউকে ভালোবাসে কেয়ার করা আর কারো দুর্বলতা দয়া দেখানো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচিয়ে রাখে, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অভিমান তার উপরই করতে হয়
যে তোমার অভিমানের ভাষা বোঝে। হারিয়ে যাওয়ার অভিনয়টা তার কাছেই করা যায়, যে তোমার চোখের আড়াল হলেই খোঁজে। কাউকে তোমার জীবনে থাকার জন্য বারবার অনুরোধ করো না, কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে অনুরোধ করতে হবে না। সবটুকু বিশ্বাস দিয়ে ভালোবাসতে নেই, আর কাউকে ভালোবাসলে স্বাধীনতায় মাপকাঠি রেখো। আর এও মনে রেখো, নারী প্রকৃতির মতোই নারী শূন্যতাকে ভালোবাসে না। তুমি একজনকে ভালোবাসো, তার সাথে তোমার সম্পর্ক 5 বছর যাবৎ। তুমি তাকে বিয়ে করবে ভেবে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবকে জানিয়েছ, নিজেকে উজাড় করে দিয়েছ তার কাছে। কিন্তু হঠাৎ করেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ইগনোর করা শুরু করলো। তুমি ফোন করছো, সে তোমার ফোন ধরছে না। SMS করছো, রিপ্লাই করছে না। সরাসরি দেখা হয়ে যাওয়ার পর তাকে যদি প্রশ্ন করো কেন ফোন ধরছে না, কেন SMS-এ রিপ্লাই দিচ্ছে না, তখন হয়তো সে যে কোনো একটা বাহানার গল্প তোমাকে শুনিয়ে দেবে। কিন্তু কেন সে তোমাকে অবহেলা করছে, সে এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন অবহেলার দরজায় তোমার ডাক, কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে আজ অবহেলার পাত্র তুমি হচ্ছ। আচ্ছা, এই অবহেলার মানে নতুন কোনো সম্পর্ক না তো? হ্যাঁ, এই অবহেলার স্বাভাবিক মানে সে তোমার থেকে বেটার অপশন পেয়েছে। তুমি তার কাছে এখন পুরনো, হয়তো তার জীবনে নতুন কিছু প্রয়োজন, তাই সে নতুন মানুষ খুঁজে নিয়েছে। বর্তমান সমাজে সবাই নতুনের পিছনে ছুটছে। ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে। যে প্রাণ ভরে ভালোবাসতে জানে, তার কাছে নতুন পুরনো কিছু তাকে স্পর্শ করে না। আর যার মধ্যে সত্য ভালোবাসা নেই, তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রংটাও বদলে যায়। আর এই রং বদলানোর প্রথম ধাপ হচ্ছে ইগনোর করা। তোমাকে সে ইগনোর করছে, কখনো আবার তোমার সাথে রাগও দেখাচ্ছে, কারণ তুমি জানো নিজ থেকে তার থেকে দূরে সরে যাও। অনেক সময় তুমি ভাবতে পারো যে অন্য কোনো ঝামেলা আছে হয়তো, তার কারণেই তোমাকে ইগনোর করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষ যতই ঝামেলায় থাকুক না কেন, প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে। আর শত ঝামেলার মাঝেও সে তোমাকে কোনো না কোনোভাবে সময় দেবে। খেয়াল করে দেখো, সে তো কয়েকদিন আগেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, আজ একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না। তাহলে কিছু তো সমস্যা আছে। এটা একদিনের ঘটনা হলে বলতাম ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে অন্য কাউকে পেয়েছে। সে তোমাকে জাস্ট অজুহাত দিচ্ছে। এ ধরনের সমস্যা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তোমার অনেক কষ্ট হবে, তোমার মনে হবে তার সাথে একটু কথা বলি, একটিবার জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে। কিন্তু মনে রাখবে, তুমি যা ভাবছো সে কিন্তু তা ভাবছে না। তুমি একটু কথা বলতে চাইছো, আর সে অন্য কারোর সাথে দিব্যি সময় কাটাচ্ছে। তুমি জানতে চাইছো তোমার সাথে কেন এমন করছে, কিন্তু সে তো জানেই কেন তোমার সাথে এমন করছে। সুতরাং তোমাকে যে কাজগুলো করতে হবে তা হলো সে যে কাজ করেছে ঠিক সে কাজগুলো তোমাকে করতে হবে। যেমন সে তোমাকে দিনে একবার কল দিলে তুমিও তাকে একবারই কল করো। সে তোমার সাথে ঠিক মতন কথা বলতে চাইছে না, তুমিও তোমার কাজে ব্যস্ততা দেখাও। তুমিও তাকে জানান দাও যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার সময় তোমার নেই। এটা বোঝানোর চেষ্টা করো নিজে তুমি অনেক সুখে আছো। ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দাও, কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছো সেটা ভালো করে বুঝিয়ে দাও। সে যেন বুঝতে পারে তাকে ছাড়া তুমি ভালো আছো। যখন তুমি এই ব্যাপারগুলো নিয়মিত করবে, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কথা আবার ভাবতে শুরু করবে। যখন দেখবে তুমি তোমাকে নিয়ে খুব ব্যস্ত, তুমি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছো না, ঠিক তখনই সে তোমাকে নিয়ে আবার চিন্তা করা শুরু করে দেবে। সে তোমাকে আবার কল দেওয়া শুরু করবে, আবার সে তোমার সাথে কথা বলতে চাইবে, সে আবার তোমার সাথে দেখা করতে চাইবে। কিন্তু মনে রেখো, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার থাকতে হবে। কেউ তোমাকে নিয়ে যা খুশি করবে আর তুমি তা মেনে নেবে, তাহলে জীবনে বড় ভুল করবে। তোমার উচিত হবে এমনভাবে আরও কিছুদিন দেখা,
কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবে সে বর্তমানে কোন অবস্থানে আছে। তখন তোমার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্ককে আবারও নতুন করে জানা। সে জানা সঠিক হলে এগিয়ে যেতে পারো। আর যদি ঝামেলা মনে হয় তাহলে সম্পর্ককে নিয়ে গভীরভাবে ভাবা দরকার নেই।